নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি অষ্টমী পুজোর দিন সকালবেলা অঞ্জলি দিয়ে আপনারা একদম বেলার ঝামেলা ছাড়াই এই রেসিপিটা করে সকলকে পাতে দিতে পারবেন। তো আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হতেই দিয়ে দিলাম সাদা জিরা আর গ্রেট করা কিছু আদা, কারণ এটা নিরামিষ হবে সেই কারণে আদাটা দিয়ে দিলাম। এরপরে ওই ফোড়নের গন্ধ বেরোতে আমি কিছু গ্রেট করা আলু ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আলুটাকে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেব ওই মশলার সঙ্গে। যখন আলুটা একটুখানি মজে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব কিছু পাকা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেইটাকে ঝালের জন্যে আমি এটা দিয়ে দেব। তো ভালো করে আমি এরপরে নাড়াচাড়া করব। ওটা যখন একটুখানি মজে আসবে তখন কিছুটা গ্রেট করা আমি গাজর দিয়ে দেব। যেহেতু নিরামিষ হবে তাই গাজরটা ক্যাপসিকামটা এর মধ্যে দিলে একটু খেতেও ভালো লাগবে আর খাবারটা পেটেও অনেকক্ষণ থাকবে। এরপরে কিছুটা আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন ক্যাপসিকামটা একটু মজে আসবে তখন দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে সব সবজি এইগুলো শীতকালেও পাওয়া যায়, এখন সবসময় পাওয়া যায়, তাই সব কিছু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, লবণ আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই মশলাগুলো আমি দিয়ে এরপরে ভালো করে এই একটা পুর বানিয়ে নেব। যে খাস্তার ভেতরে পুরটা হবে সেই পুরটা আমি ভালো করে বানাবো। এরপরে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু নিরামিষ খাবার একটু মিষ্টি মিষ্টি হলে সকলেই খেতে ভালোবাসবে। যখন হয়ে যাবে একদম শুকনো শুকনো তখন আমি একটা প্লেটে তুলে নেব। তো অষ্টমীর দিন এইরকম একটা রেসিপি পাতে থাকলে আপনারা সকালবেলা সকলকে দেবেন, সকলে খুবই আনন্দ সহকারে খাবে। এরপরে এক বাটি ময়দা নিয়ে নিলাম, এক চিমটি নিলাম লবণ আর এক চিমটি খাওয়ার সোডা দিয়ে দিলাম এক বাটি সাদা তেল। এরপরে আমি ভালো করে শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে মাখবো, মেখে একটা ডো তৈরি করব। তো এইটা বেলার ঝামেলা ছাড়াই, বেলতে গেলে অনেকটা সময় লাগে, এই কারণে এই রেসিপিটা বেশ সুন্দর। আমার এই ডোটা হয়ে গেলে আমি পুর ভরে সুন্দরভাবে এটা ভেজে সকলের পাতে খুব তাড়াতাড়ি আপনারা দিয়ে দিতে পারবেন। অষ্টমীর দিন সকালবেলায় এই একটা পদ্ধতি, এর সঙ্গে তরকারি দিয়েও খেতে পারেন কিংবা সস দিয়েও খাওয়া যায়, যে কোনো কিছু দিয়েও খাওয়া যায়, কিংবা গরম গরম শুধু খেয়ে নিতে পারবে, কারণ ভেতরে সবজি দেওয়া থাকবে। দুটো তিনটে খেলেই দিব্যি একদম পেটটা মানুষের ভরে যাবে। সবজিটা এখানে ক্যাপসিকাম, গাজর, আলু, টমেটো সমস্ত কিছুই সবজি দেওয়া থাকবে। এরপরে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এই রকম একটা রেসিপি বাচ্চাদের টিফিনেও স্কুলে দিয়ে দিতে পারেন কিংবা বড়দেরও দিয়ে দিতে পারেন। তারপরে একটু মাখা হয়ে গেল ডোটা, একটু হাতে সাদা তেল মাখিয়ে সমস্ত ডোটার মধ্যে দিয়ে দেব। এরপরে আবারও একটু ডোটার তেল দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে তো তেল দিয়েছিলাম, তারপরে ভালো করে সুন্দর করে মেখে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তো আমি এইভাবে ডোটাকে মেখে নিচ্ছি। মেখে হাত দিয়ে ভালো করে গোল করে একদম দুই হাত দিয়ে সুন্দর একটা গোল করে ডো করে আমি একটা ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেবো। এইদিকে আমি কিছুটা নিয়ে নিলাম চিজটাকে ওই যে আমি একটা পুর তৈরি করলাম সেই পুরের মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম চিজটাকে। ওইখানে চিজটা দিয়ে দিলাম, অনেকে রান্নার সময় দেয়, তো আমি রান্নার সময় দিলাম না, আমি এইভাবে দিয়ে দিলাম। এটা আরও খেতে ভালো লাগবে। যখন আমি খাস্তাটা করব, যখন ওটা ভাঙবো সুন্দর একটা বেশ আঠালো ভাব আসবে। তো তারপর আমি ওটাকে ঢাকনাটা তুলে আমি গোল্লা করে নিলাম, যেরকম আমরা রুটি করি সেরকমভাবে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে আমি যে কটা লেচি হবে এইভাবে আমি সমস্ত কটা হাত দিয়ে আগে লেচিটা করে নিচ্ছি। এই রকম একটা রেসিপি আপনারা যে কোনো সময় চা দিয়ে বিকালবেলা ঝট করে করে নিতে পারেন। এরপরে আমি একটা করে লেচি নিচ্ছি আর বাটির মতন যেরকম পিঠা তৈরি করে ওরকম বাটি আগে তৈরি করে নিচ্ছি। বাটিটা ভালো করে বড় করে তৈরি করে নিয়ে তার মধ্যে আমি যে আলু, ক্যাপসিকাম, গাজর, লঙ্কা, চিজ, টমেটো সমস্ত পুরগুলো ভালোভাবে দিয়ে দেব। দিয়ে আমি বাটিটাকে বেশ সুন্দর করে বেঁকিয়ে বেঁকিয়ে সমস্তগুলো এক জায়গায় করব। করে আমি
সমস্ত মুখটাকে বেশ ভালো করে সিল করে দেব। সিল করে তারপরে হাত দিয়ে আমি চ্যাপটা করে দেব। আমার এখানে বেলতে হলো না, বেলতে গেলে ঝামেলা লাগে। হাত দিয়ে সুন্দরভাবে সিল করে দেব, তাতে পুরগুলো বেরাবেও না ভেতর থেকে। এইভাবে একটা হয়ে গেল। আমি আর একটাও বাটি নিয়ে নিলাম। আবারও ওই পুরগুলো চিজ টিজ দেওয়া সমস্ত সবজিগুলো এর মধ্যে ভরে নেব। দিয়ে আবারও মুখটাকে এরকম আমি সুন্দরভাবে পুরগুলো ভরে তারপর মুখটাকে আমি সমস্তগুলো এক জায়গায় করব, করে আমি হাত দিয়ে সিল করে দেব। সিল করে তারপর আবারও হাত দিয়ে দু হাত দিয়ে চ্যাপটা করে দেব। এইভাবে সমস্ত কয়টা আমি এরকম খাস্তা কচুরি তৈরি করে নেব। নিরামিষ একটা খাস্তা কচুরি এরকম, এটা আপনি চা দিয়েও সন্ধ্যাবেলা খেতে পারেন সকালে, কিংবা পুজো আচ্ছা করে সকালবেলা টিফিনেও ঝট করে এটা করে নিতে পারবেন। বেলা ঝামেলা থাকবে না কোনো কিছু। এদিকে তেল একটা আগের থেকে কড়াইতে বসিয়ে দিয়েছি। তেলটা যখনই গরম হয়ে উঠবে আমি একটা করে ওরকম খাস্তা নিরামিষ চিজ দেওয়া ওটা আমি ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি ঝাঁঝরির সাহায্যে ভালো করে উল্টে পাল্টে ওটাকে ভেজে নেব। সুন্দরভাবে যখন ফুলে উঠবে, একটু কালারটা একটু চেঞ্জ হবে, এবার একটু পোড়া পোড়া ভাজা ভাজা হবে যখন, তখন আমি ওটাকে তুলে নেব। কারণ পুরটা ভেতরে আগের থেকেই করা ছিল। এরপরে যখন ফুলে উঠবে সুন্দর খাস্তাগুলো আমি একটা একটা করে তেল ঝরিয়ে ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। এমন করে যে কটা আমি করব এইভাবে তেলের মধ্যে দুটো করে দেব, দিয়ে আবার তেল ঝরিয়ে ঝাঁঝরির থেকে আমি তুলে নেব। এরকম করে সমস্ত কটা রেসিপি আমি করে নেব। তো বন্ধুরা, যদি এই রকম একটা রেসিপি খাওয়ার ইচ্ছা করে, ঝট করে যে কোনো ঘরে তো অনেক কিছু সবজি থাকে মানুষের, এইভাবে করে নেবেন। তারপরে আমি হাত দিয়ে যখন ছিঁড়ব দেখব সুন্দর চিজটা একদম গলে আঠালো মতন, বেশ একদম আঠা আঠার মতো লাগে। যদি ভালো লাগে একবারও হলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।